একজন ড্রাইভার সাহেবকে জিগাইলাম যে ভাই, আপনার গাড়ির মধ্যে 50 জন লোক নিয়ে আপনি কিশোরগঞ্জ থেকে ঢাকা রওনা দিলেন। প্রতিমধ্যে বেকায়দায় একজন লোক আপনার গাড়ির সামনে পড়ে গেল। এখন আপনি এই 50 জন লোক বাঁচাইবেন না এই একজন লোক বাঁচাইবেন? ড্রাইভার বলতেছি, আমার গাড়ির ভিতরে যে 50 জন লোক আছে তাদেরকে বাঁচানোর জন্য যে একজন লোক আমার গাড়ির সামনে পড়েছে তার উপর আমার গাড়ি ধরতে হবে। একজন লোককে মেরে হলেও আমার 50 জন লোক বাঁচাইতে হবে। নোরা পাগলার লাশ কবর থেকে সরানো হয়েছে। যারা করেছে তারা বাংলার সিংহ পুরুষ, তারা মর্দে মুজাহিদ। কারণ তারা হাজার হাজার মানুষের ঈমান রক্ষা করেছে। অন্যান্য ভণ্ড যেই সমস্ত মাজারগুলো বাংলাদেশের মধ্যে আছে, মানুষের ঈমান নষ্ট করতেছে, নোরা পাগলার মাজার তার চেয়ে আরো ভয়ঙ্কর হতো ভবিষ্যতে। কিন্তু লাশ পুরানোটা ঠিক হয় নাই। একটা লাশের প্রতি অবমাননা করা হয়েছে, সেই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে খালেস ভাবে। বাউল শিল্পী তাহিরি সহ অন্যান্য মাজার ভক্তরা ইদানিং এই নোরা পাগলাকে নিয়ে কেঁদেছে দেখলাম। তাদের খেপার কারণ কি? তাদের খেপার কারণ হচ্ছে তাদের যে একটা নতুন আরেকটা ধান্দা, নতুন আরেকটা নোরা পাগলা দিয়ে ব্যবসার দোকান খুলতেছিল, সেই নতুন ব্যবসার দোকান বন্ধ হয়ে গেছে। এই জন্য তারা ইদানিং একটু কেঁদেছে। দ্বিতীয়তে তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল। দেশে এই মাজারগুলো বসাইয়া মানুষের কাছ থেকে কোটি 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 টাকা তারা আত্মসাৎ করতেছে এই মাজারওয়ালারা। মানুষের ঈমান তো নষ্ট করতেই আছে, সাথে সাথে মানুষের কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা তারা আত্মসাৎ করতেছে। এই জন্য এই নোরা পাগলার এই মাজার ভেঙে দেওয়া হয়েছে, তার কবর থেকে তার লাশকে সরানো হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পুরানোটা একটা অন্যায় হয়েছে, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। অন্য কোথাও দাফন করে, গোপনে দাফন করে দিলেই ভালো হইতো, কিন্তু হয়তো শয়তানের দুখায় তারা এই কাজটা করে বেড়েছে। এই জন্য তাদের তওবা করতে হবে আল্লাহর কাছে। আর তারা যে কাজটা করেছে সবচাইতে উৎকৃষ্ট কাজ তারা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই।